হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি নতুন একটি রেসিপি বানাচ্ছি। সবজি দিয়ে মুসুরির ডাল আর নর্মাল ঘরের চাল দিয়ে একটি খিচুড়ি, যেটা বাচ্চারা সকলেই কিন্তু খুব ভালোবাসে। আর বাচ্চাদের কিন্তু আমরা এইরকম ছোটোবেলায় অনেক খাইয়ে থাকি। সেই রকমই আজকে একটি রেসিপি, যেটা আমি আমার পুকুর সঙ্গে এই রেসিপিটা খাবো, কারণ আজকে বাড়িতে কেউ নেই, তাই এইটাই বানানো হয়েছে। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি খুবই ভালো লাগবে। যখন বাড়িতে কেউ থাকে না, একা একা রান্না করতে ইচ্ছে হয় না, তাই আমি নিজের মতো করে একটু রান্না করব। সব একসাথেই করে খিচুড়ি টাইপের করব। আমি এই বাটিটার হাফ বাটি মতো চাল নিয়েছি আর হাফ বাটি মতো ডাল নিয়ে নিলাম। এখানে মটর ডালও ব্যবহার করা যেতে পারে, সাথে মুগ ডালও দেওয়া যেতে পারে। আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু, এটা কুমড়ো। তারপরে দিয়ে দিলাম আলু, একটু দিয়ে দিচ্ছি পটল, অল্প একটু বিনস। সব একসাথে দিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। মুসুরির ডাল, চাল আর সবজি একসঙ্গে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর 3-4টে রসুনের কোয়া দিয়ে দিলাম। একসাথেই সব কিছু দিয়ে আমি মেখে নেব। একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলই এখানে আমি ইউজ করলাম। সব একবারেই দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সব দিয়ে আবার ভালো করে একটু ম্যারিনেট করে নেব। সাথে সবজিগুলো রয়েছে, পুকুও খেতে ভীষণই পছন্দ করে। পুকুর সাথে আমিও আজকে এই রান্নাটাই খাবো। আর ঘরে কেউ না থাকলে হাজার পদে পদে রান্না করতেও ভালো লাগে না, তাই দুজনের জন্য আজকে এই খিচুড়ির মতন রান্নাটাই আমরা করে খাবো। বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করে। এইভাবে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। 10 মিনিট ম্যারিনেট করার পর আমি গ্যাসটার মধ্যে বসিয়ে দিয়েছি আর গ্যাস জ্বেলেও দিয়েছি। যেহেতু কাঁচা সব সবজি দেওয়া, কাঁচা তেল দেওয়া, তাই হালকা করে একটু কষিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে। একটু ভাজা ভাজাও হয়ে যাবে। এইভাবেই কিছুক্ষণ ধরে আমি করে নিচ্ছি। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এখানে কিন্তু পোলাওয়ের মতো চালের ডবল জল দিলে হবে না। এখানে যেহেতু সবজি আর সেদ্ধ চাল দেওয়া, তাই এখানে কিন্তু জলটা বুঝেই দিতে হবে, একটু বেশিই লাগবে এখানে একটু জল। এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্নাটা করে নেব। মিডিয়াম টু লো আছে, এইভাবেই রেখে দিচ্ছি। চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ফাটিয়ে রাখা একটা ডিম এই ওপর দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম। তার উপরে আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম ছড়িয়ে। এই ডিমটার ওপরেই দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এইভাবেই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ডিমটাকে হতে দেব কিছুক্ষণের জন্য। এইভাবে আবার একটু ফুটিয়ে নেব। ডিমটাও প্রায় হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এইভাবে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে স্মেলটা পুরো খিচুড়িটার মধ্যে ছড়িয়ে পড়ে। এইভাবেই রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেছে এই খিচুড়িটা। এবার আমি সার্ভ করে নেব। ওয়াও, দারুণ স্বাদ হয়েছে। ডিমটা কি সুন্দর হয়েছে। প্লেটে পরিবেশন করে দিলাম। দারুণ স্বাদের এই রেসিপিটা সকলে একবার ট্রাই করতে পারো। আর বাচ্চাদের দিলেও তারা ভীষণই পছন্দ করবে এই রেসিপিটা। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।